নমস্কার বন্ধুরা, উড়াকু চ্যানেলে নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে থাকছে মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি এছাড়াও অনেক জায়গার 6 রাত এবং 7 দিনের পুরো ট্যুর প্ল্যান। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শিলং অথবা মেঘালয় ট্যুরের জন্য আপনাদের প্রথমেই যেটা করতে হবে, যে কোনোভাবে গুয়াহাটি এসে পৌঁছতে হবে। সকাল সকাল গুয়াহাটি থেকে নেমে গুয়াহাটি থেকে গাড়ি বুক করলে আপনারা শিলং পৌঁছে যাবেন বিকেলের মধ্যে। সেক্ষেত্রে পার হেড 500 টাকা করে ভাড়া পড়বে, বা গাড়ি আপনারা বুক করেও নিতে পারেন। গুয়াহাটি স্টেশন থেকে নেমে অপোজিট ডিরেকশনে, গুয়াহাটি শহরের অপোজিট ডিরেকশনে একটা বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারেন। আমরা যাওয়ার জন্য এই ইনোভাটা বুক করেছিলাম। 6 জনের জন্য আমাদের ভাড়া পড়েছিল 3000 টাকা। আপনারা চাইলে এই গাড়িটাও বুক করতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো, দেখে নেবেন। তাছাড়াও এই গাড়িগুলো আপনারা বুক করে ওখানে যেতে পারেন। তো চলুন এবার শিলং যাওয়ার পথে আমরাও প্ল্যানটা একটু সাজিয়ে নিই। আমরা আজকে গিয়ে উঠব শিলংয়ের কোনো একটা হোটেলে। হোটেল ঠিক হয়ে গেলেই আমরা পরবর্তী 5 দিনের জন্য একটা গাড়ি বুক করে নেব। না, হোটেল বা গাড়ি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সেই সব নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হোটেলটা দেখছেন, এই হোটেলটার নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আমরা যে গাড়িটা নিয়ে ঘুরেছিলাম শম্ভুদা, ওই শম্ভুদার এই গাড়িটা আপনারা চাইলে বুক করতে পারেন, সেই নাম্বারটাও আমি দিয়ে দেবো। শম্ভুদার নাম্বার আপনাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। গাড়িকে আগে থেকে বলে রাখবেন, সকালবেলা গাড়ি এসে আপনার হোটেলের সামনে ওয়েট করবে। সব ব্যাগপত্র প্যাক করে নিয়ে আপনারা শিলং সাইট সিনে বেরিয়ে পড়ুন। একটা একটা করে সব সাইট সিন দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা আজকে চলে যাব চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে আমরা 3 রাত স্টে করব। এটা সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চ। তারপর ঘুরে নিন ওয়াটস লেক। এখানে ম্যাক্সিমাম স্পটেই আপনাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। প্রায় জায়গায় 30 থেকে 50 টাকার মধ্যে টিকিট। কিছু কিছু জায়গায় পার্কিং চার্জও লাগবে। ওয়াটস লেক দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন ডন বস্কো মিউজিয়ামে। মিউজিয়াম দেখা হয়ে গেলে আসুন গল্ফ কোর্সে। সেখান থেকে কিছু দূর এগিয়ে গেলে রডোডেনড্রন জঙ্গল। আমরা রডোডেনড্রন ফুলের টাইমে তো যাইনি, তাই জঙ্গলটা এমনি ঘুরে দেখলাম। তবে ভালো লাগবে যদি রডোডেনড্রনের টাইমে যান। তারপর চলে যাবেন শিলং পিকে। শিলং পিকে গাড়ি আপনাদেরকে যেখান থেকে নামাবে সেখান থেকেও আবার গাড়ি ভাড়া করে আসতে হবে। তারপর আসুন অ্যামিউজমেন্ট পার্কে। আচ্ছা, একটা কথা বলে রাখি, অ্যামিউজমেন্ট পার্কের উল্টো দিকেই থাকে এলিফ্যান্ট ফলস। তাই এলিফ্যান্ট ফলসটা আলাদা করে যেতে গেলে সেখানে 200 টাকা করে টিকিট পড়ে, আর অ্যামিউজমেন্ট পার্কটা 50 টাকা। এই যে দেখছেন, এটা হলো এলিফ্যান্ট ফলস। তারপর গাড়ি আপনাদের নিয়ে যাবে এয়ারফোর্স মিউজিয়ামে। ওখানে মিউজিয়ামটা দেখার পর আপনাদের সাইট সিন ঘোরা শেষ হবে। তো সাইট সিন ঘোরা সব শেষ হয়ে গেলে রাস্তাতে আপনাদেরকে শম্ভুদা লাঞ্চের জন্য একটা হোটেলে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা লাঞ্চটা সেরে নেবেন। লাঞ্চ সেরে নিয়ে আপনারা গাড়িতে উঠে বসুন। তারপর লম্বা একটা জার্নি। চেরাপুঞ্জি গিয়ে হোটেলটা আপনারা ভালো দেখে বুক করবেন, কারণ ওখানে আপনাদেরকে 3 রাত থাকতে হবে। একদিন রুট ব্রিজ ট্রেক, একদিন চেরাপুঞ্জি সাইট সিন, আর লাস্ট দিন ডাউকির উদ্দেশ্যে রওনা। আমরা এই হোটেলটাই ছিলাম। এটা বেশ ঘরোয়া পরিবেশে তৈরি, একদম বাড়ির মতো। দেখে মনে হবে না যে আপনারা হোটেলে আছেন। এটা
এটাও ডবল বেড, টোটাল 4 জন এখানে থাকা যেতে পারে। এরকম অ্যাকোমোডেশন, টিভি আছে আর সুন্দর বড় বাথরুম আছে। পরদিন সকালে শম্ভুদা আপনাদের নিয়ে যাবে ওই হোটেল থেকে 20 কিলোমিটার দূরে একটা জায়গা, যেখান থেকে আপনারা ডবল ডেকার ও সিঙ্গেল ডেকার রুট ব্রিজ ট্রেক করে যেতে পারবেন। স্টার্টিং পয়েন্ট থেকে ডবল ডেকার রুট ব্রিজ মোটামুটি 2.5 কিলোমিটার, আর সেখান থেকে আরও 1.5 কিলোমিটার গেলে রেনবো ফলস। আপনারা এই জায়গা থেকে ট্রেকটা শুরু করবেন। ট্রেক শুরু হওয়ার আগে অনেক লাঠি বা গাইডও পাওয়া যায়। এইটা সিঙ্গেল ডেকার রুট ব্রিজ যাওয়ার জন্য টিকিট কাউন্টার। অ্যাডাল্টদের 30 টাকা করে টিকিট। এটা হলো সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছের শিকড় গিয়ে একটা ব্রিজ তৈরি করেছে। আপনাদের সামনে আমি সেটা তুলে ধরছি। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ পেরিয়ে আসার পর আপনারা চলে যাবেন ডবল ডেকার রুট ব্রিজের দিকে। রাস্তায় যেতে মিলবে এরকম অনেক ব্রিজ, তার দিয়ে বানানো, কখনো কাঠ দিয়ে বানানো। ট্রেকের সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। ডবল ডেকার রুট ব্রিজ যাওয়া অবধি রাস্তা মোটামুটি ভালোই পাবে, অসুবিধা কোথাও কিছু হবে না। শুধুমাত্র অসুবিধা বলতে এই সব ব্রিজগুলো। একটু সাবধানে এরকমভাবে ধরে ধরে এগিয়ে আসবেন। দেখছেন তো, বাচ্চা থেকে বয়স্ক সবাই যাচ্ছে, আপনিও পারবেন। সারা রাস্তা জুড়েই থাকবে এরকম সিঁড়ি। আপনাদেরকে সিঁড়িতে যেমন চড়তে হবে সেরকম নামতেও হবে। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন এই ডবল ডেকার রুট ব্রিজে। এটি হলো ডবল ডেকার রুট ব্রিজ। উপরে একটা ব্রিজ তৈরি হয়ে আছে আর ঠিক তার নিচেই আর একটা ব্রিজ, তাই এটাকে ডবল ডেকার রুট ব্রিজ বলা হয়। ওখানে যাওয়ার পরও যদি হাতে সময় থাকে তাহলে রেনবো ফলসের দিকে এগিয়ে চলুন। ডবল ডেকার থেকে রেনবো ফলস খুব কম জন যায়, তাই নির্জন পরিবেশে জঙ্গলের মাঝখান দিয়ে আপনি হাঁটতে হাঁটতে চলে যাবেন রেনবো ফলসে। আপনারা ডবল ডেকার ব্রিজ আসার সময় রাস্তায় অনেককে পাবেন, কিন্তু ডবল ডেকার থেকে রেনবো ফলস যাওয়ার পথে আপনারা পুরো একা থাকবেন। তাই রাস্তায় বেশি দেরি না করে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, আর পথে মিলবে এরকম অনেক ব্রিজ। ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য এবং জঙ্গলের মজা নিতে নিতে আপনারা ধীরে ধীরে পৌঁছে যাবেন রেনবো ফলসের দিকে। রেনবো ফলস যাওয়ার রাস্তাটা সত্যি ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগবে। এদিকের রাস্তাগুলো সেরকমভাবে বানানো নয়, পাকাপোক্ত নয়, তাই সিঁড়ি খুব কমই পাবেন। আমরা এখন পৌঁছে গেছি রেনবো ফলসে। নিচে যেখানে জল পড়ছে এখানে সূর্যরশ্মিতে রেনবো দেখা যায়, তবে আমরা যখন গেছিলাম মেঘলা থাকায় সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারিনি। তবে হ্যাঁ, আপনারা যদি ট্রেকটা 6টা থেকে 6:30টার মধ্যে শুরু করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। চেরাপুঞ্জি ডে 2। আজ বেরিয়ে পড়ুন চেরাপুঞ্জি সাইট সিনে। প্রথমেই চলে যাবেন নৌকালিকাই ফলস। নৌকালিকাই ফলস থেকে আরা কেভ। শিলং সাইট সিনে যেমন প্রত্যেকটা জায়গাতেই এন্ট্রি ফি লেগেছিল, ঠিক সেম এখানেও প্রতিটা সাইট সিনে একটা করে এন্ট্রি ফি লাগবে, সঙ্গে কার পার্কিং তো আছেই। পার্কিং থেকে মিনিট 20 হাঁটা পথ পেরোলে আপনারা আরা কেভ যাওয়ার রাস্তা দেখতে পাবেন। আরা কেভের ভিতরটা ঘুরে আসার পর আপনারা চলে যান গার্ডেন অফ কেভসে। গার্ডেন অফ কেভসে মাথা পিছু 100 টাকা করে টিকিট। তবে আমি বলবো অবশ্যই যাবেন, তার কারণ একটা জায়গাতে অনেক কিছু দেখার আছে। তারপর চলে যান লিংশেয়ার ফলস। পার্কিং এরিয়া থেকে এই ফলস যেতে অনেকটাই হাঁটতে হবে, তবে হাঁটার ভয়ে যাবেন না এটা হয় না। জায়গাটা সত্যিই অপূর্ব, অবশ্যই ঘুরে আসুন। এরকম পাহাড়ি কাটা রাস্তা দিয়ে বেশ কিছুটা নিচে নেমে যেতে হবে। নিচে নেমে গেলে অপূর্ব দৃশ্য দেখতে পাবেন।
ওখানে বেরিয়ে লাঞ্চ সেরে নিয়ে আপনারা চলে আসুন ফ্রুট ফলসে। সবশেষে আসুন ওয়াইসেডং ফলসে। আমরা যখন ওয়াইসেডং ফলসে পৌঁছেছিলাম তখন ভীষণ বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এগিয়ে চললাম ওয়াইসেডং ফলসের দিকে। ওয়াইসেডং ফলস ঘোরা হলে আপনারা চলে আসুন হোটেলে। চেরাপুঞ্জিতে আজকে আপনাদের লাস্ট নাইট, তাই সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি করে রাখুন। পরদিন সকালে এখানে দুটো সাইট সিন দেখে আপনারা সোজা চলে যাবেন ডাউকির দিকে। প্রথমে গাড়ি আপনাদের নিয়ে যাবে 7 সিস্টার ফলসে, তারপর যাবেন মাওয়াসমাই কেভ। কারো শ্বাসকষ্টের সমস্যা থাকলে মাওয়াসমাই কেভটা অ্যাভয়েড করে যাবেন। মাওয়াসমাই কেভ ঘোরা হয়ে গেলে আপনারা ব্রেকফাস্ট সেরে নিন। তারপর একটা লম্বা জার্নি। গাড়ি আপনাদের প্রথমে নিয়ে যাবে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনংয়ে। সেখানেই আপনারা লাঞ্চটাও সেরে নেবেন। রাস্তায় যেতে যেতে আবার একটা লিভিং রুট ব্রিজ পড়বে। যদিও জনবহুল, আপনারা গেলেও যেতে পারেন, না গেলেও না যেতে পারেন, তবু আমি দেখিয়ে রাখি। এই রুট ব্রিজটা দেখে নিয়ে আপনারা সোজা চলে যাবেন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং। এখানে দেখা মিলবে কলসপত্রী গাছের, আর গ্রামটা সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা গ্রামটা ঘোরার আগে অথবা ঘোরার পরে লাঞ্চটা সেরে নেবেন। ওখানে বেশি সময় নষ্ট না করে চলে আসুন ডাউকিতে। ডাউকি রিভারে বোটিং করতে একটু সময় লাগবে, তাই একটু বেলা থাকতে ডাউকিতে চলে আসবেন। মনে রাখবেন ডাউকিতে নাইট স্টে করবেন না, করতে হলে ওখান থেকেও আরেকটু দূর শিনং পিডংয়ে গিয়ে করবেন। দেখেছো কি তুমি তারে? হ্যাঁ, গান করা হয়ে গেছে। কি যেন বলছিলাম, ও হ্যাঁ, শিনং পিডং। শিনং পিডং হলো খুব ভালো একটা অফবিট জায়গা। আপনারা এখান থেকে কিছু দূর গিয়ে শিনং পিডংয়ে থাকবেন। শিনং পিডংয়ের হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। এখানে পার বোট 800 টাকা করে চার্জ পড়ে। আপনারা 3 জনের বেশি উঠতে পারবেন না। অনেক কমানোর চেষ্টা করেও কমানো গেল না এই চার্জটা। শিনং পিডংয়েও বোটিং করা হয়, কিন্তু ওখানকার রিভারে জলটা অনেকটাই কম। বোটিং সেরে আপনারা চলে যান শিনং পিডংয়ে। শিনং পিডংয়ে 1 রাতের জন্য হোটেল বুক করুন। আমরা অনেকটা রাত্রে পৌঁছে ভালো হোটেল পাইনি। যাই হোক, আমরা অনেক খুঁজে খুঁজে বেশ কয়েকটা হোটেল দেখে এটা সিলেক্ট করেছিলাম। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনাদেরকে আমি বেশ কিছু হোটেলের নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে এই রিভার সাইডের টেন্টগুলোতেও থাকতে পারেন। পার টেন্ট 500 থেকে 700 এরকম চার্জ করে। যেসব হোটেলগুলোর নাম্বার আছে তাদেরই টেন্ট আছে এখানে। ওই একই নাম্বারে ফোন করে টেন্টও বুক করতে পারেন। রাত কাটিয়ে পরদিন সকালে যান রিভার সাইডে ঘুরতে। থাকবে একটা হ্যাঙ্গিং ব্রিজ, ওই ব্রিজটাও ঘুরে আসুন, অপূর্ব সুন্দর লাগবে। যদি ডাউকিতে বোটিং না করে থাকেন তাহলে সকালে এখানেও বোটিং করতে পারেন। সকালে নদীর চারপাশটা ঘুরে বেরিয়ে
ব্রেকফাস্ট সেরে প্রথমেই চলে যান ক্র্যাংসুরি ফলসে। আপনারা এই ক্র্যাংসুরি ফলসে স্নান করতে পারেন। আমরা এখানে মাথাপিছু 100 টাকা করে লাইফ জ্যাকেট ভাড়া করে স্নান করেছিলাম। স্নান করতে হলে লাইফ জ্যাকেট মাস্ট। স্নান টান সেরে নিয়ে আপনারা এখানে লাঞ্চ করে নিন। লাঞ্চ করে এগিয়ে চলুন ফিফি ফলসের দিকে। ফিফি ফলস যাওয়ার রাস্তাটা ঠিক এরকম, যেন মনে হবে সমতলে চলে এসেছি। পুরো সমতল রাস্তায় ট্রেক করতে হবে, কিন্তু মাঝে পড়বে একটা ক্যানেল, যেটা মাথা পিছু আসা যাওয়া মিলে 100 টাকা করে চার্জ দিয়ে নৌকাতেই পেরোতে হবে। ক্যানেল পেরোনোর পর থাকবে এরকম সমতল রাস্তা। প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। প্রায় 1 কিলোমিটার হাঁটার পরে আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর অপূর্ব একটা ফলস, যার নাম ফিফি ফলস। আজকের দিনে লাস্ট সাইট সিন ঘুরে নিয়ে চেরাপুঞ্জি থেকে আপনারা চলে যান সোজা কামাখ্যাতে। কামাখ্যাতে হোটেল বুক করে নিন 1 রাতের জন্য। আর কাল ভোরে হোটেল থেকে মন্দির যাওয়ার জন্য একটা গাড়ি বুক করে নিন। সেটার নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পরদিন সকাল থেকে সন্ধে অবধি আপনারা হোটেলের বাইরেই থাকবেন। চাইলে পরের দিনটাও বুক করে রাখতে পারেন হোটেল, অথবা লাগেজগুলো একটু অ্যাডজাস্ট করে রাখতে বলতে পারেন। লাগেজ নিয়ে মন্দিরে আসবেন না। মন্দিরে পুজো দিতে অনেকটাই সময় লাগে, তাই অবশ্যই ভোরবেলায় আসবেন। পুজো দেওয়া তাড়াতাড়ি হয়ে গেলে আপনারা কামাখ্যা সাইট সিন করতে পারেন। এবার বাড়ি ফেরার পালা, তাই সন্ধেবেলা সময়ে স্টেশনে আসুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কোনো একটা পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন উড়াকু।